السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، وقال الله تبارك وتعالى في سورة أخرى: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. আলহামদুলিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত বংশাল এলাকা জামিয়াতুল আহলে হাদিস কর্তৃক সাপ্তাহিক প্রোগ্রাম আজকে আল মাদানী মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন, যার সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষায় তিনি এই মসজিদ নির্মাণ করেছেন, শেখ হাফেজ হুসাইন বিন সোহরাব হাফিজাহুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকলের, আমি 7 মহল্লা বা 8 মহল্লা বলে সীমাবদ্ধ করতে চাই না, গোটা বাংলাদেশের আহলুল হাদিসদের যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন, তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আওলাদ হুসাইন হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন অনেকজন, ঢাকা মহানগর দক্ষিণ জামিয়াতুল আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব, সহসভাপতি মনে হয় কয়েকজন আছেন এখানে। উপস্থিত রয়েছেন বংশাল এলাকা জামিয়াতুল আহলে হাদিসের সম্মানিত সভাপতি আমাদের হাফিজ সেলিম সাহেব, সেক্রেটারি জনাব মোহাম্মদ আরিফ ভাই, অনুরূপভাবে ঢাকা মহানগরের আরও বিভিন্নজন, বিভিন্ন স্তরের দায়িত্বশীল, মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আল আমিন মাদানী, যুবকদের মাঝে সব্বান জমিয়ত সব মিলেই যাদের মাঝে দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে করে থাকে আমাদের স্নেহভাজন হাফেজ সজীব ও সমবেত সকল প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে, সুন্দর মন নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি আরও আনন্দিত, এই মসজিদের কথা অনেকবারই শুনেছি, কয়েকবারই আসার প্রোগ্রামও হয়েছে, আবার প্রোগ্রাম থেমে গেছে। তো চাচার বিশেষ উদ্যোগে এবং আমাদের মসজিদের সম্মানিত
মুতাওয়াল্লি তো বলবো নাকি? হাফিজ সাহেব তো মুতাওয়াল্লি, হ্যাঁ হ্যাঁ মুতাওয়াল্লি। আমাদের হাফিজ সাহেবের ঐকান্তিক ইচ্ছায় আগ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আমরা সকলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে থেকে যেন আমাদের আবার সকলের আন্তরিকতার সাথে সকল প্রোগ্রাম আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনারা অবগত হয়েছেন আজকে একটি নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আলোচনা, মুসলিম ভ্রাতৃত্ব। মুসলিম ভ্রাতৃত্ব এটি একটি সাধারণ বিষয় নয়, এটি একটি অপরিহার্য বিষয়। মুসলিমদের মাঝে মুসলিম ভ্রাতৃত্ব যদি না থাকে তাহলে মুসলিমদের টিকে থাকা সম্ভব নয়, অবশ্যই থাকতেই হবে। আজকে আমরা বিশ্বব্যাপী যদি মুসলিমদের ভয়াবহ চিত্রের কথা একটু স্মরণ করি, আমরা সবগুলির পিছনে খুঁজে পাব মুসলিম ভ্রাতৃত্বের দুর্বলতার কারণেই আজকে মুসলিমদের এই কঠিন করুণ পরিণতির শিকার হতে হচ্ছে। সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনবাসী অথবা আরো কোনো অন্য অঞ্চলে, সব কিছুরই একটি বড় কারণ হলো মুসলিমদের অনৈক্য, মুসলিমদের মাঝে ভুল বোঝাবুঝি, মুসলিমদের মাঝে বিভেদ, মুসলিমদের মাঝে ভ্রাতৃত্বহীনতা অথবা ভ্রাতৃত্বের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম বিশ্বকে পারস্পরিক ভ্রাতৃত্ব মজবুত করার তৌফিক দান করুন। এই ঈমানী ভ্রাতৃত্ব এর নির্দেশনা সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নায় অসংখ্য বর্ণনা পেয়ে থাকি। সময় স্বল্পতায় সামান্য দু একটি স্মরণ করে দিচ্ছি, এজন্যই বললাম স্মরণ করে দিচ্ছি যে এগুলি আমরা বারংবার শুনি, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় শোনার পরেও জানা বিষয়গুলিও আমরা অনেক সময় বেখেয়াল হয়ে যাই, আমরা অনেক সময় উপেক্ষা করে চলি, ক্ষতিকারক বিষয়টাকেই আমরা প্রাধান্য দিয়ে ফেলি। কি কারণে ভ্রাতৃত্বে আমরা দুর্বল সে বিষয়ে দুই একটি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সূরা হুজরাত 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাহুম, বলেছেন মুমিনেরা পরস্পর ভাই ভাই, তবে কিছুটা ভুল বুঝাবুঝিও হতে পারে। এজন্যই আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে পরস্পরে তোমরা সমঝোতা করো, পরস্পরের সমঝোতা করো। কেন আল্লাহ বললেন এটা? কারণ মুমিনদের এই ভ্রাতৃত্ব, মুমিনদের এই ঐক্য ইবলিস কখনো এটি মেনে নিতে পারে না। যে কোনো সূত্রেই, যে কোনো ভাবেই, যে কোনো পদ্ধতিতেই মুমিনদের এই ঐক্যকে নষ্ট করবে, এটি হলো ইবলিসের একটি বড় টার্গেট। যে ইবলিসের বর্ণনা সম্পর্কে আমরা শুনেছি, যা সহিহ হাদিসে এসেছে, ইবলিস তার বাহিনীকে নিয়ে বসবে, কে কি কাজ করেছে, খারাপ কাজ করেছে। কেউ কেউ বলবে যে আমি এই ভয়ঙ্কর ফিতনা ঘটিয়েছি। ইবলিস বলবে মা সানাআতা শাই, তুমি কিছুই করো নাই। একজন বলবে আমি অমুক দম্পতি, স্বামী স্ত্রী, তাদের দুজনের পিছনে আমি লেগেছিলাম, দীর্ঘ সময় লেগেছে, তাদেরকে আমি কখনো মিস করিনি, ছেড়ে দেইনি, হাত্তা ফাররাকতু বাইনাহুমা, এমনকি তাদের দুজনের বিভেদ সৃষ্টি করে দিয়েছি, বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, তারপর আমি তাদেরকে ছেড়েছি। এ হলো ইবলিসের টার্গেট। ইবলিস
যত মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আল্লাহ নির্দেশ দিয়েছেন, তত ইবলিস এটাকে নিয়ে বেশি বিচ্ছেদ সৃষ্টি করার চেষ্টা করে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, ভুল বুঝাবুঝি এসে যেতে পারে, কিন্তু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে পরস্পরে সমঝোতা করে ফেলো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম কাজের মাঝে একটি অন্যতম হলো দুজনের দূর করে দুজনের মাঝে উত্তম কাজগুলির অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিষয়টি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এক নির্দেশ দিচ্ছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। আবার বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিভক্তি হইও না, বিচ্ছিন্ন হইও না, বিভক্ত হইও না। এটি আবার কঠিনভাবে নির্দেশ করছে। কিভাবে হতে পারে এই বিভক্তি? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেক্ষাপট এখানে তুলে ধরলেন। সময় স্বল্পতায় সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। মুমিনদের সম্পর্ক কি রকম হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রটাও তুলে ধরেছেন সূরা হুজুরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং যারা তার সাথে, তারা কারা? মুমিনেরা, সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে তারা খুবই শক্ত অবস্থানে, কখনো কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না। কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরের মাঝে খুবই দয়াশীল। খুবই দয়াশীল মানে কি? খুবই দয়াশীল মানে এটাও বোঝা যায় কেউ একটা ভুল করলেও আপনাকে এটা ছাড় দিয়ে দেখতে হবে যেন ঐক্যবদ্ধ থাকা যায়। এটি হলো দয়াশীলের দিক। এখানে রুহামাউ বাইনাহুম, পরস্পরে দয়াশীল। একজন একটা গালি দিল, একজন একটা ভুল করলো, একজন একটা বিশৃঙ্খলার কাজ করলো, এরপরেও বিচ্ছিন্ন করবে না, বিভক্তি সৃষ্টি করবে না, বিক্ষিপ্ত করবে না, আবার সবাইকে নিয়ে থাকতে চায়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে চায়। এটি হলো মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সে বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না নির্দেশ দিয়েছেন। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযওয়া তাদাআ লাহু সাইরুল জাসাদি। সহিহ মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনদের পরস্পরের ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের দৃষ্টান্তটা কেমন? মাসালুল জাসাদ, এই বডিটার দৃষ্টান্ত যেমন, এই গোটা বডিটার মাঝে কোন একটা অঙ্গ যদি ব্যথিত হয়, সেই ব্যথাটা সেই অঙ্গের মাঝে সীমাবদ্ধ থাকে না, গোটা বডিতে ছড়িয়ে যায়। এই হাতের ব্যথায় শরীরে জ্বর চলে আসে, পায়ের ব্যথায় শরীর কাঁপতে থাকে। তো মুমিনদের অবস্থা হলো এই, একজন মুমিন ব্যথিত হলে সবাই ব্যথিত হয়ে সেই মুমিনের ব্যথাটা দূর করার চেষ্টা করবে। কিন্তু আফসোস, আজকে কোন মুমিন ব্যথিত হলে আমরা আরেকটু কাটা ঘায়ে লবণ ছিটানোর চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কখনো মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য, ব্যথিত হলে তার ব্যথাটাকে দূর করার জন্য সকলেই প্রাণপণ চেষ্টা করবে। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো কঠিনভাবে আরো সুন্দরভাবে উল্লেখ করছেন, বর্ণনা দিচ্ছেন। আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবি'i। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আর এক মুমিন দুজনের সম্পর্ক কেমন? কাল বুনিয়ান, এই ওয়ালটা যেমন। ওয়ালটা কি হয়েছে? একটা ইট আর একটা ইটের সাথে লাগিয়ে দিয়ে ওয়ালটা বানানো হয়েছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলি প্রবেশ করে দেখায় দিলেন যে এইভাবে যেমন একটা ইট আর একটা ইটের সাথে লেগে 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 ওয়াল তৈরি হয়, ভবন তৈরি হয়, মুমিনদের সম্পর্ক হলো তাই। একজন আরেকজনের সাথে সেভাবেই সম্পৃক্ত থাকবে, একজন আরেকজনের সাথে সেভাবেই আন্তরিকতার সাথে সঙ্গবদ্ধ থাকবে। এটি হলো মুমিনদের দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সেভাবেই আমাদের অবস্থাটাও করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে তারও একটি সুন্দর আরেক বর্ণনা দিয়েছেন, সেটিও সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। চারটি শব্দ ব্যবহার করেছেন। লা তাহাসাদু, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তানাজাশু, একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি রাগ ছড়াছড়ি করো না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে লেগো না। আজকে আমরা খুব মজা পাই, অনেকেই খুব মজা পাই। এইবার তো বুঝেছি, ধরা খাইছে না এবার, হ্যাঁ, আরেকটু উস্কানোর চেষ্টা করি। এটি মুমিনের বৈশিষ্ট্য নয়, এটি মুনাফিকের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হলো কি সমস্যা হলো এটাকে দূর করে দিয়ে সুন্দর করার চেষ্টা করবে। মুনাফিকের বৈশিষ্ট্য হলো পেয়েছি, এইবার সুযোগ হয়েছে, আরেকটু উস্কাই দিই। এখন তো যুগটা হলো কিসে? যুগটা হলো এখন ফেসবুকের, যুগটা হলো এখন ইন্টারনেটের, যুগটা হলো এখন অনলাইনে। এইখানে কয়েকজন মানুষ বসে আছি, একটা সমস্যা ঘটে গেছে, এটি এখানেই সীমাবদ্ধ থাকবে না। দ্রুত প্রতিযোগিতা করে ফেসবুক দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দেই, তাকে আরো একটু লাঞ্ছিত করি, তাকে আরো একটু অপদস্থ করি, তাকে আরো একটু মানহানি করি, তাকে আরো একটু আক্রমণ করি, তাকে আরো একটু চরিত্র হনন করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হয়ে গেছে আজকে মুমিনদের পরস্পরের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যদি মুমিন হয়ে থাকো বিদ্বেষ ছেড়ে দাও, যদি মুমিন হয়ে থাকো অন্যের প্রতি ক্রোধকে দূরে ফেলে দাও, যদি মুমিন হয়ে থাকো অন্যের পিছনে কখনো লেগো না। শেষে বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সব আল্লাহর বান্দা, সবাই পরস্পরে ভাই ভাই হয়ে যাও, পরস্পরে ভাই ভাই হয়ে যাও। আবার কঠিন ভাবে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, কখনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তাকে মিথ্যাবাদীও বলতে পারে না, বানাতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, খারাপের জন্য এটাই যথেষ্ট, আপনি আরেকজন মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন।
খারাপের জন্য যথেষ্ট এটা। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন জামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্ত হারাম, সম্পদ হারাম, মান সম্মান হানি করা হারাম। এই বিষয়গুলি যখন আমরা খেয়াল রাখব তখনই সম্ভব হবে মুসলিম ভ্রাতৃত্ব ঠিক রাখা, মুসলিম ভ্রাতৃত্ব মজবুত করা। কিন্তু এই বিষয়গুলি যখন আমরা ভুলে যাব তখন এই আমাদের পরিবেশ পরিস্থিতিটা ওই রকমই হয়ে যাবে যে আমাদের মাঝে ভ্রাতৃত্ব বলতে কিছুই খুঁজে পাওয়া যাবে না, আন্তরিকতা বলতে কিছুই খুঁজে পাওয়া যাবে না। কে কাকে ডাউন করতে পারে, কে কাকে নিচে ফেলতে পারে, কে নিজেকে উপরে উঠাতে পারে, এই চিন্তাগুলি শুধু থাকবে। কতদিন আপনি দুনিয়াতে চলবেন? আপনি কতদিন কতদিন আপনার এই মুনাফিকি চলবে? কতদিন আপনার এই নষ্টামি চলবে? আপনার আমার পূর্বে যারা ছিলেন তারা সবাই চলে গেছেন। কোন দিন আমি চলে যাব, আপনি চলে যাবেন, হিসাব নেই। তওবা করারও সুযোগ হয়তো পাবেন না। সুতরাং এই ভ্রাতৃত্ব ঠিক রাখতে হলে আল্লাহকে ভয় করে এই নেফাকি পরস্পরের সম্পর্ক নষ্ট করে দেওয়া, উস্কানিমূলক কথা বলে পরিবেশ নষ্ট করা, এই কার্যক্রমগুলি কখনো মুসলিম ভ্রাতৃত্বের পক্ষে নয়, এগুলি মুসলিম ভ্রাতৃত্বের বিপক্ষে। আল্লাহ আমাদেরকে সেগুলি থেকে হেফাজত করুন। আমরা যেন মুসলিম ভ্রাতৃত্ব মজবুত করতে পারি, সে পক্ষেই যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ফিরে আসি, ছোট্ট করে কয়েকটি কারণ একটু বলি। মুসলিম ভ্রাতৃত্ব দাউরুল মুনাফিকিন, মুনাফিকদের কার্যক্রম, মুনাফিকদের কার্যক্রম মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে চুরমার করে দেয়। ছোট্ট একটি উদাহরণ, অসংখ্য উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তিটি কে ছিলেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মাঝে সবচেয়ে প্রিয় ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। কত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানতেন। দীর্ঘ ইতিহাস, সহিহুল বুখারীর দীর্ঘ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক নামে একটি যুদ্ধ, তার স্বভাবেই ছিল সবসময় যে কোনো সফরে বের হলে সাথে একজন সহধর্মিণী রাখতেন। কিভাবে নির্ধারণ করতেন? লটারির মাধ্যমে যার নাম এসে যেত তাকেই নির্ধারণ করতেন, না হলে তো বলা হবে যে তাকেই খালি বারবার নিয়ে যাচ্ছেন। আল্লাহ যার নাম বাইর করে দেয় তাকে হলো। সেভাবেই সিদ্ধান্ত, নাম এসে গেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই জায়গায় যা কিছু হওয়ার অবস্থান করলেন। অবস্থান করার পর দায়িত্ব দিয়েছিলেন প্রসিদ্ধ সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শেষে যেন তিনি আসেন। কোনো কিছু ছেড়ে আসলাম কিনা, ফেলে আসলাম কিনা, এজন্য তিনি শেষে আসবেন। শেষে আসতে গিয়েই রাত অন্ধকারে তো দেখার কিছু সুযোগ নেই, তিনি আসবেন সূর্য যখন আলোকিত হবে, সব কিছু ঘুরে টুরে দেখবেন, দেখার পরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিস্তারিত যাচ্ছি না, যে কোনোভাবেই তার উটের উপরে ওঠাটা মিস হয়ে গেছে। তিনি গিয়েছিলেন, তার হার পড়ে গেছিল সেই টয়লেট বাথরুম সারতে গিয়ে, সেটা খুঁজতে গেছেন। খুঁজতে গিয়ে এই মুহূর্তে সব রেডি হয়ে রওনা দিয়ে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালকা মানুষ ছিলেন, যারা এটা উটের উপরে তুলেছেন তারা মনে করছেন ভিতরে বোধহয় আছে, কিন্তু আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মুহূর্তে ছিলেন না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সবাই রওনা দিয়ে ফেলেছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখেন কেউ নাই, একজন মেয়ে মানুষ, সব চলে গেছে, কেউ নাই, রাতের অন্ধকার, এখনো ফর্সা হয়নি, কি করবেন? আল্লাহর উপর ভরসা করে তিনি বসে থাকলেন, ঘুমিয়ে গেলেন। সূর্য যখন উদয় হলো, আলোকিত হলো, দায়িত্ব ছিল সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিছু ছেড়ে আসলেন কিনা দেখবেন। তিনি এখন খুঁজে দেখতেছেন কোথাও কিছু আছে কিনা। গিয়ে দেখতেছেন আশ্চর্য ব্যাপার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, কোনো মানুষ নেই, আগে পিছিয়ে, সামনে ডানে পিছিয়ে কেউ নাই। দেখেই তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শুনেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা টের পেয়ে গেলেন, ঘুমের মধ্যে চেহারা বের হয়ে গেছে। টের পেয়ে সাথে সাথে তিনি আবার চেহারা ঢেকে নিলেন। তার দায়িত্ব ছিল যা করে থাকবে সবকিছু নিয়ে আসবে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই বাহন ছিল সেই বাহনে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উঠায় নিলেন, নিজে তিনি সেই বাহন নিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপরে, তিনি নিচে, এইভাবে নিয়ে আসলেন। সুযোগটা পেয়ে গেল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এই সুযোগে রটাই দিল যে এইবার আয়েশা আর সাফওয়ানে কি ঘটে গেছে, নাউযুবিল্লাহ, রটিয়ে দিল। গোটা সমাজে ছড়িয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে কোনো কথাই পৌঁছায়নি, অথচ বাইরে ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে ছড়িয়ে গেল। কয়েকজন সাহাবী তারাও জিনিসটাকে বুঝতে না পেরে তারাও সহমত পোষণ করলেন। বিষয়ে বাইরে যেন সব জায়গায় কানাঘোষা একটাই চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন অস্থিরতা অনুভব করছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ, তার বিষয়ে এই সব কিছু প্রোপাগান্ডা ছড়ছে। কঠিন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন অবস্থায় কিছু মুখ খুলে বলতেও পারছেন না। ঘরে ঢুকছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন, সালাম দিয়ে বলছেন কেমন আছো, আর বেশি কথা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কিছু বুঝতে পারছেন না। হঠাৎ তিনি, অনেক দিন হয়ে গেল, প্রায় মাস হয়ে গেল, বাইরে কঠিন পরিস্থিতি চলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাত্রে বাথরুম সারার জন্য গেলেন। মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার মাকে সাথে নিয়ে গেলেন বাইরে। হঠাৎ একটু হোঁচট খেলে মিস্তাহ এর মা মিস্তাহের জন্য বদদুয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, বুঝলেন ব্যাপার কি। মিস্তাহ একজন সাহাবী, তোমার ছেলে, আর তুমি তার জন্য বদদুয়া করছো। মিস্তাহের মা বললেন, কেন, তুমি জানো না কি অবস্থা? বললেন, না, কি অবস্থা? বললেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার তোমার বিষয়ে যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এই মিস্তাহ সেটাকে সহমত পোষণ করেছে, এজন্য তিনি তাকে বদদুয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে হতভম্ব হলেন, অথচ এক মাসের মতো হয়ে গেল। হতভম্ব হয়ে গেলেন, ঘরে ফিরলেন, ফিরে আর কান্না থামে না, কাঁদছেন। তিনি বলছেন যে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কিন্তু কিছু বলছেন না, কোনো সেরকম জিজ্ঞাসাবাদ করছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন খুব কঠিন অসুস্থ হয়ে গেলেন। সংক্ষিপ্তভাবে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বিষয়ে এই অপবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারছেন এটাকে মেনে নিতে, না পারছেন এর কোনো শক্ত প্রতিবাদ করতে, যেহেতু এই মুনাফিকের কথায় কিছু সাহাবীও একমত হয়ে গেছে। ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজনকে,
তারা আবার উল্টা পরামর্শ দিয়ে ফেললেন, বললেন আপনার কি মেয়ে মানুষের অভাব রয়েছে, প্রয়োজন আপনি কি করুন, তালাক দিয়ে ফেলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন ভয়াবহ পরিস্থিতি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি অনুমতি চাই, আমার বাবা মার সাথে একটু দেখা করতে যাব। অনুমতি দিলেন, দেখা করতে গেলেন। বাবাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, আপনি কি জানেন এই বিষয়ে? বাবার একরকম কথা। মাকে জিজ্ঞাসা করলেন, হে মা, আপনি কি জানেন এই বিষয়ে? মায়ের একরকমের কথা। কোনখানেই যেন সদুত্তর পাচ্ছেন না, সবাই যেন একটা হয়রানি পেরেশানির মাঝে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরে আসলেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। এসে বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি সব কিছু থেকে মুক্ত, কিন্তু আপনারা তো কেউ আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবেন না। সুতরাং আমার কোনো উপায় নেই, একটি পথ, সেটি হলো ওই ইউসুফ আলাইহিস সালামের বাবার যে অবস্থা ছিল, তিনি বলেছিলেন সবরুন জামিল, ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ধৈর্যের মধ্যেই থাকলেন। আল্লাহু আকবার। কিছুদিনের মাঝেই তিনি বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আয়েশা, যদি তুমি কোনো অপরাধ করেই থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ হয়তো ক্ষমা করবেন। আর যদি না অপরাধ করো তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই এই অপবাদ মুক্ত করবেন ইনশাআল্লাহ। সেই বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল, কিন্তু পরিবেশ এমন জঘন্য হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোটাকে ঠিক করতে পারছেন না। আল্লাহু আকবার। মুনাফিকদের খেলা কতটুকু দেখুন, মুনাফিকদের খেলা কতটুকু। আমাদের সুন্দর পরিবেশকে এই যুগেও মুনাফিকেরা সেই রকম পরিবেশটাকে নষ্ট করে দিয়ে চায়, ভালোগুলিকে একেবারে এমন ভাবে উল্টায় দেয়, বলার কিছু থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে অবিচল হতে হবে, শক্ত হতে হবে। মুনাফিকের কথায় কখনো কান দেওয়া যাবে না, দিলে গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিষয়টাকে সূরা নূর এর 10টি আয়াত নাজিল করে গোটা বিশ্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয়, যেই বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াতগুলি নাজিল করলেন, যা এখনো আমাদের সামনে, আমরা সেগুলি তেলাওয়াত করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবকিছু থেকে মুক্ত করেছেন। এরপরেও চরমপন্থী শিয়া তারা আজও ওই ঘটনাকে ধরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে অপবাদ দিয়ে থাকে। আজও ওই শিয়া, সেই শিয়াদের কাজই হলো মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা। মনে রাখবেন, সেই শিয়া তাদের পথে চলে, তাদের মতে চলে। আমাদের সমাজেও এমন একটি দল যারা চায় দিন কায়েম, তাদের হলো স্লোগান, সেই শিয়াদের নীতিতেও তারা চলে। তারাও আপনি আহলুল হাদিস হলে আহলুল হাদিসদের যেন ঐক্য ঠিক না থাকে, আহলুল হাদিসেরা যেন ক্ষতিগ্রস্ত হয়, আহলুল হাদিসদের ভালোবাসা যেন নষ্ট হয়ে যায়, ওই পন্থীরাই আজও আহলুল হাদিসদের পিছনেও লেগে আছে। সুতরাং আহলুল হাদিসদেরকে সতর্ক সচেতন হতে হবে। এই সব প্রোপাগান্ডা দিয়ে আমাদের সমাজকেও নষ্ট করা হচ্ছে এবং হবে। আমাদেরকে সকলকেই সচেতন থাকতে হবে। মানুষের একটা কথা শুনলেই বিষয়টা এমন ভাবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মানুষ, যাকে সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে চিনেন, জানেন, বুঝেন, কিন্তু এমন ভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছেন। তিনিও নিশ্চিত থাকতে পারছেন না যতক্ষণ না আল্লাহর আয়াত নাজিল হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুনাফিকদের এই ষড়যন্ত্রে এই অবস্থা হয়, তাহলে আমরা তো অনেক দুর্বল ঈমানের মানুষ।
দুর্বল মনের মানুষ আমাদেরও মাঝে এই মুনাফিক এখনো সর্বত্রই রয়েছে। তাদের এই ষড়যন্ত্রে আমাদেরও মন নষ্ট হয়ে যেতে পারে, আমাদেরও ভ্রাতৃত্বে ফাটল ধরতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। দুনিয়ার স্বার্থ বড় নয়, দুনিয়ার নেতৃত্ব বড় নয়, দুনিয়ার পদ ও পদবি বড় নয়। ভয় করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যেতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা যেন আমাদের ভ্রাতৃত্ব ঐক্যকে আরো মজবুত করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এটি হলো এক বিষয়। দ্বিতীয়, সুউত্তাফাহুম, পরস্পরের মাঝে ভুল বোঝা। ভুল বোঝা জিনিসটা খুবই ভয়ঙ্কর বিষয়। সময় নেই, যেহেতু সময় আমাদের সীমাবদ্ধ, দৃষ্টান্ত দেওয়ার সুযোগ নেই। ছোট্ট একটা কথা, একজন কিছু মন্তব্য করলো, আরেকজন সে আরেকখানে গিয়ে কি করলো সেটাই বলে দিল। যেমন কি বলে না, একজন বললো যে এই লোকটা জানেন না, এই লোকটা দেখতে খুব একটা ফর্সা না। কি তাহলে এই লোকটা একটু শ্যামলা। আরেকজন এটা গিয়ে বর্ণনা করছে এই লোকটা শ্যামলা মানে এই নাকি অনেক কালো। কেমন কালো? আরেকজন তৃতীয় জন বর্ণনা করছে এই লোকটা কাকের মতো কালো। এলো কি একটু ছোট্ট জিনিস নিয়ে এটাকে এইভাবে ছড়াতে ছড়াতে একেবারে পুরা ভিন্ন রকম করে দেয়। এই ভুল বুঝাবুঝিগুলো আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করে দেয়, আমাদের সুসম্পর্ককে নষ্ট করে দেয়, আমাদের আন্তরিকতাকে নষ্ট করে দেয়। তৃতীয় বিষয় হলো আদামু তাসাব্বুতিল উমুর। আপনার কাছে বিভিন্ন জন সংবাদ নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু। কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, সহজে তোমরা গ্রহণ করো না, এটাকে একটু যাচাই করো, একটু পরীক্ষা করে দেখো। আর এই যুগে পরীক্ষা করাটা অনেক কঠিন। কেন অনেক কঠিন? ফেসবুকে ছেড়ে দিলে কত মানুষের কাছে চলে যায়? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়। আর ওই পন্থীরা সেগুলি খালি ভিতরে আবার কমেন্ট করতেই থাকে। কমেন্ট করতে 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 এমন অবস্থা দাঁড়িয়ে যায়, আপনার বিশ্বাসটাকেই উল্টায় দেয়। আসলেই বোধহয় এই লোকটা খারাপ, আসলেই বোধহয় এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, আসলেই বোধহয় এই লোকটা চরিত্রহীন, এমন পর্যায়ে নিয়ে চলে যায়। মনে রাখবেন, গোটা দুনিয়াও যদি এক হয়, কোন তথ্য আপনার কাছে নিয়ে আসে, আল্লাহ বললেন যদি কোনো ফাসিক তোমার কাছে কোনো তথ্য নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটাকে যাচাই বাছাই করো, এমনি কখনো গ্রহণ করো না। গ্রহণ করলে অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে, সম্পর্কটাকে নষ্ট করে ফেলা হবে। আসুন আমরা সেগুলি চেষ্টা করব। একদিকে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে এই ভ্রাতৃত্বকে মজবুত রাখার, অপরদিকে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে যেগুলির মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যেতে পারে। আমরা যেন সেই বিষয়গুলি খেয়াল রেখে আমাদের এই ঈমানি ভ্রাতৃত্বকে, তাওহীদের ভ্রাতৃত্বকে, আকীদার ভ্রাতৃত্বকে, সুন্নাহর ভ্রাতৃত্বকে, আহলুল হাদিসের এই মানহাজের ভ্রাতৃত্বকে আরো মজবুত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। পরিশেষে আমি আবারও স্মরণ করে দেব, দুনিয়া আসলে খুব বড় জিনিস নয়, ক্ষমতা কোনো বড় বিষয় নয়। কত ভয়ঙ্কর ক্ষমতাশীলকে দেখলাম, আবার ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপান্তরিত হয়ে গেল। সুতরাং এগুলিকে কখনোই বড় মনে করা উচিত নয়। এগুলিকে বড় মনে করা মানে আমি বলতে চাচ্ছি যে এগুলিকে বড় মনে করে এগুলির পিছনে আমরা এমনভাবে জড়িয়ে যাই, সত্য মিথ্যা পার্থক্য করাটা ভুলে যাই। কখনো এমনটি হওয়া উচিত নয়। আমরা যেন সেগুলি সচেতন থাকতে পারি। আমাদের এই আকীদার ভালোবাসা, ঈমানের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসার মুহাজির সাহাবীদের ভালোবাসার কত দৃষ্টান্ত আমাদের মাঝে তুলেছেন। আনসার সাহাবী, মুহাজির সাহাবী
ভুল বোঝাবুঝি শুরু হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ভাবে তাদের মাঝে ঈমানী ভ্রাতৃত্ব তুলে ধরলেন, ঈমানী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। ওই আনসার সাহাবী বলতে বাধ্য হলেন, হে মুহাজির ভাই, তুমি এসেছো সব জায়গা জমি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, তোমার তো কিছুই নেই, তুমি আমাকে বলো তোমার কোন ঘরটি আমার পছন্দ হয়, আমি তোমার জন্য সেটিকে ওয়াকফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এতটুকু নয়, আরো গভীরে আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বললেন, হে ভাই, আপনি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের নির্দেশে সব কিছু ছেড়ে এসেছেন, আপনার আত্মীয় স্বজন এমনকি স্ত্রীকেও ছেড়ে এসেছেন, আপনি স্ত্রীহীন, মানুষহীন, পরিবারহীন জীবন যাপন করছেন, আপনি বলুন আমার কোন স্ত্রী পছন্দ হয়, আপনি বলুন আমি তাকে বিবাহ বিচ্ছেদ করে আপনার সাথে বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এ হলো ঈমানী ভ্রাতৃত্ব। আমরা যদি সেই ঈমানী ভ্রাতৃত্বতে ফিরে আসতে পারি, এটি আমাদেরকে জান্নাত নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেই জান্নাতের আশায়, জান্নাতের পথে আমরা যেন অগ্রসর হতে পারি, সেই ভ্রাতৃত্ব যেন আমাদের মাঝে আরো মজবুত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এটি আমাদের প্রিয় সংগঠন। অবশ্যই আমাদেরকে এই সংগঠনের বিষয়ে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব মজবুত করতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, ভিন্ন পথ ধরতে চায়, কতদিন তারও একদিন দিন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হয় দুনিয়াতে, না হলে তো অবশ্যই আখিরাতে তাকেও আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহকে ভয় করে দুনিয়া এবং আখিরাতে আমাদের ভালো অবস্থান তৈরি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন, ঢাকা মহানগর দক্ষিণের অধীনে বংশাল এলাকা জমিয়ত আহলে হাদিস, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আওলাদ হোসেন সাহেবের এবং নির্দেশনায় এবং হাফেজ সাহেবের দীর্ঘদিনের চিন্তায় আজকের এই সুন্দর আয়োজন শুরু হয়েছে। আমরা যেন এভাবেই চলতে পারি, ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক ভুল বুঝাবুঝি দূর করে দিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা বিভ্রান্তিতে রয়েছে, আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো সুন্দর করে দিন, সুন্দরের পথে যেন আমরা সবাই চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন নিজেরা ও আমাদের সন্তানদেরকেও সকলকে সঠিক পথে পরিচালিত করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্বকে যেন আরো মজবুত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা